আজকে আমরা এই পর্বে ১৯ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে ত্রিভুজ ABC ত্রিভুজের কোণীয় সমান এক সমকোণ BC বার মধ্যবিন্দু D। প্রদত্ত তথ্য অনুযায়ী ABC ত্রিভুজটি আঁকো। এটা বলছে ক। খ নম্বর বলছে দেখাও যে AB প্লাস AC গ্রেটার দেন 2AD। গ নম্বর বলছে প্রমাণ করো AD ইকুয়াল টু হাফ BC। তাহলে আমরা এখন যে প্রদত্ত তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে ত্রিভুজটাকে ফেলি, যেখানে কোণীয় সমান হবে এক সমকোণ। তাহলে প্রথমে আমি একটা সমকোণ ত্রিভুজ এঁকে নিব, দেন তারপর আমি নামকরণ করব। এটা হচ্ছে ধরো বলছে কোণীয় সমান এক সমকোণ, তাহলে যে তোমাদের এখানে সমকোণ, এখানে নাম দিতে হবে এ, আর বি কিংবা সি, এখানে উপরে বি নিচে সি, কিংবা নিচে বি উপরে সি, ইচ্ছা মতো দিলেই হবে। আচ্ছা, উদ্দীপকে আরও কথা বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হবে ডি। ঠিক আমি মাঝামাঝি একটা বিন্দু ডি নিলাম। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার দেখবো আমরা খ নাম্বার যে বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে খ নাম্বার প্রশ্নটা হলো, আমি আবার এখানে নিচে লিখে রেখেছি। তাহলে খ নাম্বার প্রশ্ন এবার আমরা সমাধান করব, যেখানে এখন আমরা আমাদের যে চিত্রটা আছে এটাকে আমরা খ নাম্বার প্রমাণ করতে চাইলে একটু চিত্রটাকে উল্টা করে অঙ্কন করব, অর্থাৎ আমরা সমকোণটাকে উপরে দেখাবো আর বিসিকে নিচে দেখাবো। তাহলে প্রথমে আমি একটা এখানে চিত্রটা এঁকে নেই, দেন তারপরে কথা বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি মধ্যবিন্দু। এটা আমি অ্যাটাচ করে দেই। আচ্ছা, আমি একটু গেস করে নিচ্ছি, যেহেতু তোমার স্কেল সাহায্য করবে, যেহেতু মাঝামাঝি মানটা আসতে হবে। এখন নাম দিলাম এটাকে আমরা ডি। এখন এই অঙ্ক প্রমাণ করতে গেলে আমাদের ব্যর্থ অঙ্কনের প্রয়োজন হবে, এটাকে প্রমাণ করতে চাইলে। তো একটু ব্যর্থ একটু অঙ্কন, যতটুকু অঙ্কন প্রয়োজন আমি ততটুকু করে নিই। অর্থাৎ আমরা এডিকে বর্ধিত করব এডির দৈর্ঘ্য সমান করে। আমি একটু অনুমান করে নিচ্ছি যে এডি এবং এই দৈর্ঘ্যটা পরস্পর সমান। নাম দিচ্ছি এখানে ই। এখন আমরা বিটাকে যোগ করে দিব। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কনের ব্যাপারটা যা ছিল তা হয়ে গেছে। আমরা লিখতে পারি যে অঙ্কন যে ব্যর্থ অংশটা অঙ্কন করলাম সেটুকু বলবো অঙ্কন। তো তার আগে লিখতে পারি আমরা খ নাম্বার দিয়ে প্রমাণ করতে হবে যে, আমরা তার আগে যে উদ্দীপক যে লাইনটা দেওয়া আছে ওই লাইনটা লিখতে পারি এবিসি ত্রিভুজের কোণীয় সমান এক সমকোণ বিসি বার মধ্যবিন্দু ডি। তারপর লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, এই পার্টটা লিখবো আমরা কি এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। অঙ্কনের জন্য যতটুকু যে বাড়তি বিষয়টুকু করলাম সেটুকু বলতে হবে। অঙ্কন কি করলাম, এডিকে বর্ধিত করি যেন এডি সমান ডিই হয়। তারপর কি করলাম, বি যোগ করছি, সে কথাটা বলি। অতঃপর বিসর্গ, অতঃপর বিই যোগ করি। আচ্ছা, এবার আমরা প্রমাণ করে ফেলবো। প্রমাণের পাঠ, প্রমাণে কি লেখা যায়। এখন আমরা প্রমাণ যে ব্যাপারটা প্রথম প্রুফ করতে চাই, আমরা এখানে বি সমান এসি দেখাতে চাই। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করব, তুলনা করব। একটা হচ্ছে বিডিই আর একটা হচ্ছে এডিসি। ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ লিখতে পারি এডিসি। দেখো এই দুটোর মধ্যে কি কি মিল আছে। যেহেতু বিসি বার মধ্যবিন্দু ডি, তাহলে লিখতে পারি বিডি সমান সিডি বা ডিসি। আবার আমরা অঙ্কনে বললাম এডি সমান ডি, এই দুটো কথা লিখতে পারি বিডি সমান ডিসি, স্বীকার করে নেওয়া, যে এটা সাইড নোট। আর এখানে লিখতে পারি
অঙ্কন অনুসারে। এখনও লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, এজন্য লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ বি ডি ই সমান অন্তর্ভুক্ত কোণ লিখতে পারি এডিসি। যেহেতু দুটো ত্রিভুজের দুটো করে বাহু সমান হচ্ছে, একটা করে কোণ সমান হচ্ছে, তাহলে আমরা সর্বসমতার শর্তে লিখতে পারি এখন ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ লিখতে পারি এডিসি। আচ্ছা, ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে তখন এর মানে দাঁড়াবে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বদিক দিয়ে সমান, এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তাই হবে। অর্থাৎ এখানে বিডির দৈর্ঘ্য এখানে সিডির দৈর্ঘ্য সমান, এখানে ডি দৈর্ঘ্য এখানে এডির দৈর্ঘ্য সমান, এখানে বি এখানে এসির দৈর্ঘ্যটা সমান। তাহলে লিখতে পারি আমরা অতএব বিই সমান হচ্ছে আমাদের এখানে এসি। তো আমাদের এটাই টার্গেট ছিল, বি এর দৈর্ঘ্য সমান এসির দৈর্ঘ্য সমান দেখানো। তো আমরা করে ফেলছি বি সমান এসি। পরবর্তী যে পার্টটা হবে সেটা আমি এখানে ডান পাশে করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই নিচে নিচে করবে, কারণ আমি যদি নিচে করি তাহলে চিত্র উপর উঠে চলে যাবে, তখন বোঝাতে একটু কঠিন হয়ে দাঁড়াবে। লিখতে পারি এখন আমরা ত্রিভুজ এ বি ই এ। এখানে যে বিষয় লিখতে চাই আমরা, আমাদের একটা ত্রিভুজের দুটো বাহু যোগ করি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, সেই কথাটা লিখবো এখানে এ বি। আমরা এখন এ বি প্লাস লিখতে চাই বিই, তাহলে এর যে বাহুটা সেটা হচ্ছে আমাদের এই। আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আমরা সেই কথা এখানে লিখলাম। বা লিখতে পারি এ বি, আর বি মানে কি লেখা যায়, আমরা প্রুফ করে ফেলছি এই লাইনে বি এর সমান হচ্ছে এসি, তখন বি এর সমান লিখবো আমরা এখানে এসি। আর এইকে ভেঙে লেখা যাবে এডি প্লাস হচ্ছে ডি, এইকে ভেঙে লেখা যাবে এডি প্লাস ডি। লিখতে পারি এখানে এডি প্লাস হচ্ছে ডি, সব মিলে যেটা পাই আমরা এখানে এ বি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন এডি মানে হচ্ছে ডি, আমরা ওখানে বলছি এডি সমান ডি। তো এখানে ডি মান লিখতে পারি আবার এডি, অতএব লিখতে পারি এ বি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন 2AD। এটাই আমাদের প্রমাণে বলছিলাম দেখাতে হবে এত। তো এটাই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখবো আমরা গ নম্বর যে প্রশ্ন তার সমাধান। গ নম্বর বলছে যে প্রমাণ করো যে এডি সমান হাফ বিসি। তার প্রথম যে চিত্রটা আছে ক নম্বরের যে চিত্রটা, সে চিত্র নিয়ে কাজ করব। তার প্রথমে চিত্রটা এঁকে নিব। আচ্ছা, তোমরা ক নম্বর যে চিত্র অঙ্কন করবে যে মেজারমেন্টে, ঠিক ওই চিত্রটা আবার অঙ্কন করতে হয়, একই মেজারমেন্টে করবে। এটাকে নাম দিচ্ছি এখানে এ, এখানে দিয়েছিলাম বি, এখানে সি, এবং মধ্যবিন্দু হচ্ছে আমাদের ডি। এখন আমরা বিডি যোগ করব, এডি যোগ করব, এডি যোগ করে ফেললাম। আচ্ছা, এখন যে পরে পার্টটা আমাদের হবে সেটা হচ্ছে যে আমরা এসির মধ্যবিন্দু নিব। এসির মধ্যবিন্দু একটা নেই, ধরো এই জায়গায় এসির মধ্যবিন্দু আমি ই নিলাম। এখন আমরা ডিটা যোগ করব। আচ্ছা, এখন আমরা যে বাড়তি যে অংশ আমরা করে ফেললাম এটা আমরা অঙ্কনে লিখে দিব। তার আগে আমাদের কী লিখতে হবে, যে এবিসি ত্রিভুজের কোণের সমান এক সমকোণ বিসি মানে মধ্যবিন্দু ডি, যে আগের লাইনটা ও একটা উদ্দীপক, ওই লাইনটা লেখার পর লিখবো, প্রমাণ করতে হবে যে এই লাইনটা লিখবো আমরা। তো লিখতে পারি এখন আমরা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই লাইনটা এডি সমান হচ্ছে হাফ বিসি, এর মানে হচ্ছে এডির দৈর্ঘ্য হবে বিসির দৈর্ঘ্যের অর্ধেকের সমান। এবার অঙ্কন যে বাড়তিটুকু আমরা লিখে ফেললাম সে কথাটা এখানে বলতে হবে কি কি করছি আমরা। এখানে বললাম যে এডি যোগ করি, তারপর কি করছি সে কথা বলতে পারি। এসির মধ্যবিন্দু এ নেই, এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু কি নেই, ই নেই। আচ্ছা, তারপর কি বললাম, ডি যোগ করি, ডি যোগ করি। আচ্ছা,
এখন দেখো আমরা যখন এই কথাটা বলে ফেললাম, যখন আমরা ডিটা যোগ করলাম তখন এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হচ্ছে এইডি আর একটা হচ্ছে ডিসিই বা সিইডি। এখন এই যে ব্যাপার স্যাপার দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কম্পেয়ার করতে চাই, কারণটা আমরা দেখাতে চাই সিডির দৈর্ঘ্য এবং এডির দৈর্ঘ্য পরস্পর সমান, এটা আমরা প্রুভ করতে চাই। তাহলে আমরা এখন ত্রিভুজের সর্বসাধারণ শর্ত আছে, আমরা চেষ্টা করব তার মধ্যে ফলানোর জন্য। তো লিখতে পারি এখন আমরা প্রমাণে গিয়ে, ত্রিভুজ এইডি বা এডি যেটাই বলো না কেন, ত্রিভুজেরকে বলার ক্ষেত্রে সমস্যা নাই। ত্রিভুজ সিইডি লিখলাম বা তোমরা ডিসি লিখতে পারো, সিইডি লিখলাম। এদের মধ্যে কি কি মিল আছে আমরা সেই কথাটা আগে বলবো। যেহেতু এখানে আমরা বলছিলাম এসির মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে অঙ্ক অনুসারে লিখতে পারি আমরা সিই ইকুয়াল টু লেখা যাবে এই। কেন অঙ্কনে বলছিলাম যে ইটা এসির মধ্যবিন্দু, এই জন্য লেখা যাবে। আবার লিখতে পারি ডি সমান ডি। কেন? ডিটা হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজের একটাই সীমানা, এই ত্রিভুজের সীমানা ডি, এই ত্রিভুজের সীমানা ডি। আবার লিখতে পারি আমরা যে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল পরস্পর সমান। যেহেতু এখানে আমরা বলছিলাম যে এসির মধ্যবিন্দু ই নেই এবং এখানেও ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সেক্ষেত্রে লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ লিখতে পারি ডিইসি ইকুয়াল টু হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ডিইসি, অন্তর্ভুক্ত কোণ লেখা যাবে এইডি। যেহেতু আমাদের দুটো বাহু সমান হলে একটার কোণ সমান হচ্ছে, তাহলে এটা হতে পারে আমাদের বাহু কোণ, বাহু উপপাদ্য। তো লিখতে পারি এখন ত্রিভুজ এইডি সর্বসম বা ইকুইভ্যালেন্ট টু লিখতে পারি ত্রিভুজ সিইডি। আচ্ছা, সর্বসম মানে হচ্ছে সব দিক দিয়ে সমান। আমরা যদি এখন এই ত্রিভুজকে উল্টা এর উপর রেখে দেই, তাহলে এই বাহুর সাথে এই বাহু মিলে যাবে, এই বাহুর সাথে এই বাহু মিলে যাবে, এটা তো সাধারণ বাহু মিলেই যাবে। তাহলে লিখতে পারি এখন আমরা, অতএব এডি সমান লেখা যেতে পারে সিডি বা ডিসি, যেটি বলি না কেন। তো আমরা প্রমাণ করে ফেললাম এডি আর সিডির দৈর্ঘ্য পরস্পর সমান। এখন এই পাঠকে, এখন বাকি পাঠকে আমি ডান পাশে করে দেখাবো। তা লেখা যেতে পারে এখন আমি লিখতে পারি যে বিডি সমান বা ডিসি সমান লেখা যেতে পারে সিডি সমান, এখানে আবার লিখলে বিষয়টা ভালো বোঝা যাবে। আবার সিডি সমান লেখা যাবে কি হাফ বিসি। কেন এই কথাটা লেখা যায়? কারণ ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, উদ্দীপকে বলা আছে যে ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে সিডির দৈর্ঘ্য হবে বিসির দৈর্ঘ্য অর্ধেকের সমান। তাহলে সিডির দৈর্ঘ্য হচ্ছে বিসির অর্ধেকের সমান। সিডি মানেই হচ্ছে কি এডি, সিডি মানেই হচ্ছে আমাদের এডি, যে পার্টটা আমরা প্রুভ করে ফেলছি, এডির দৈর্ঘ্য সিডির দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে লিখতে পারি এখানে আমরা এডি সমান লেখা যেতে পারে হাফ বিসি, অতএব লিখতে পারি এডি সমান হাফ বিসি। এটি ছিল গ নম্বরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আল্লাহ হাফেজ।